26 নম্বর অঙ্কটা দেখো, বলেছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3x প্লাস 2y ডিভাইডেড বাই 2x মাইনাস 3y প্রদত্ত y ইকুয়াল টু 0 যখন x ইকুয়াল টু 1। তো এটা y ইকুয়াল টু vx-এরই অঙ্ক, শুধু এখানে y ইকুয়াল টু 0 দেওয়া আছে, x ইকুয়াল টু 1 দেওয়া আছে, তার মানে কনস্ট্যান্ট টার্মটা বার করে নিতে হবে এই ভ্যালুগুলো বসিয়ে। তো ফার্স্টে আমরা কী করছি, x দিয়ে ডিভাইড করে দাও y বাই এক্স ফর্মটা আনার জন্য। dy dx ইকুয়াল টু 3 প্লাস 2 ইন্টু y বাই এক্স ডিভাইডেড বাই 2 মাইনাস 3 ইন্টু y বাই এক্স। এবার আগের অঙ্কগুলোর মতোই y ইকুয়াল টু vx, তাহলে dy dx কী হবে, v প্লাস এক্স ডিভি ডিএক্স। ঠিক আছে, তাহলে এই ডিওয়াই ডিএক্সের জায়গায় লিখব ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 3 প্লাস 2v ডিভাইডেড বাই 2 মাইনাস 3v, বা এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 3 প্লাস 2v বাই 2 মাইনাস 3v মাইনাস v, বা x ডিভি ডিএক্স ইকুয়াল টু 2 মাইনাস 3v এলসিএম করলাম মানে লসাগু, তাহলে 3 প্লাস 2v মাইনাস 2v প্লাস 3v স্কোয়ার, 2v কেটে গেল। তাহলে এবার কোনাকুনি গুণ করে দিই, 2 মাইনাস 3v ডিভি ডিভাইডেড বাই এখানে হচ্ছে 3 প্লাস 3v স্কোয়ার, 3 প্লাস 3v স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। এবার ইন্টিগ্রেশন প্লাস সি দিয়ে দাও, এবার বিচ্ছেদ করে নাও, তাহলে এটা 2, আচ্ছা 3টা কমন যাবে নিচে, তাহলে 2/3 ইন্টিগ্রেশন ডিভি বাই 1 প্লাস ভি স্কোয়ার, মানে টেন ইনভার্স ভি ফর্মুলা, মাইনাস এখানে 3b বাই যখন 3 করবো 3 কেটে যাবে, তাহলে ইন্টিগ্রেশন ভি ডিভি বাই 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স লগ মড এক্স, এখানে প্লাস সি আছে, সিটা বসিয়ে দিলাম। এবার এইটা তো ইজিলি হয়ে যাবে, 1 প্লাস ভি স্কোয়ারটাকে জেড ধরে নেবে, তাহলে এখানে 2v ডিভি চলে আসবে, এখানে এটা হাফ করে নাও, হাফ করে 2v নিয়ে 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু জেড, আর এটা ডাইরেক্ট ফর্মুলা টেন ইনভার্স ভি, বাইরে 2/3 থাকবে। এবার ভ্যালুগুলো পুট করে দেবে, ভি এর জায়গায় ওয়াই বাই এক্স বসিয়ে দাও, এখানে ভি ছিল, ভি হচ্ছে ওয়াই বাই এক্স, তারপরে ওয়াই এর মান 0 আর এক্স এর মান 1 বসালে কনস্ট্যান্ট টার্মটা পেয়ে যাবে, নিয়ে তারপরে কনস্ট্যান্টটা বসিয়ে দিতে হবে। তাহলে এইটুকুটা কমপ্লিট করে দিতে পারবে তোমরা। 27 একই অঙ্ক, এক্স দিয়ে ভাগ করে নাও, তাহলে এখানে হলো ডিওয়াই ডিএক্স, পুরোটা করছি না আমি দেখিয়ে দিচ্ছি, এটা 4 প্লাস ওয়াই বাই এক্স, এটা 1 প্লাস ওয়াই বাই এক্স। এবার সেম একদম এই অঙ্কটার মতোই করবে যেমনভাবে করেছি, ডিওয়াই ডিএক্সের জায়গায় ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, এগুলোতে ভি বসিয়ে ভিটাকে এদিকে নিয়ে এসে ডিভির সঙ্গে ভি আর ডিএক্সের সঙ্গে এক্স, পুরো ফলো করো এটাকে, তাহলে এই 27টাও হয়ে যাবে। শুধুমাত্র আমি আর সময় নষ্ট করে এটা করছি না। 28 দেখো, 28-এ এখানে ওয়াই বাই এক্স ফর্মটা দেওয়াই আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু ভি এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স হচ্ছে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, ডিওয়াই ডিএক্সের জায়গায় লিখে দিলাম ভি প্লাস এক্স ডিভি ডিএক্স মাইনাস এটা ভি প্লাস কোসেক ভি ইকুয়াল টু 0, ভি আর ভি ক্যান্সেল, তাহলে এখানে এবার এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু মাইনাস কোসেক ভি, মানে কোসেক ভিটাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে ডিভি বাই কোসেক ভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স, এই ডিএক্স ওপরে তুললাম, এক্সটাকে নিচে নামালাম, ইন্টিগ্রেশন, আচ্ছা এখানে একটা মাইনাস আছে, মাইনাস বাইরে, প্লাস সি আরবিটারি কনস্ট্যান্ট। তো এবার এটা সাইন ভি ডিভি, জাস্ট ফর্মুলা পড়ে গেল, আর মাইনাস লগ মড এক্স প্লাস সি, তো সাইন ভি ডিভি হচ্ছে মাইনাস কস ভি ইকুয়াল টু মাইনাস লগ মড এক্স প্লাস সি। এবার ভি এর জায়গায় আমরা ওয়াই বাই এক্স বসিয়ে দেবো,
নিয়ে ওয়াই এর মানটা 0, এক্স এর মানটা 1 বসানোতে এখানে যখন এক্স এর মান 1 হবে তখন লগ 1 0 হয়ে যাবে, এখানে সি এর ভ্যালুটা বার করে নেবো। ঠিক আছে, এটা কমপ্লিট করে নেবে। নেক্সট পার্ট ডিতে দেখো কী টাইপের অঙ্ক দিয়েছে এখানে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 4x মাইনাস 5y প্লাস 3 বাই 5x প্লাস ওয়াই মাইনাস 2। এই টাইপের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ দেখো এই টাইপের অঙ্ক আমরা y ইকুয়াল টু ভিএক্স এই ফর্মটা ফিল আমরা করতে পারবো না, এটার জন্য একটা স্পেশাল ফর্ম লাগবে। সেটা কি দেখো, কোনাকুনি গুণ করে দাও, তাহলে এটা হচ্ছে 5x dy প্লাস ওয়াই ডিওয়াই মাইনাস 2 ডিওয়াই প্লাস ইকুয়াল টু 4x dx মাইনাস 5y dx প্লাস 3 dx। ঠিক আছে, এবার দেখো আমি যদি এখন ইন্টিগ্রেশন সাইন দিই তাহলে ওয়াই ডিওয়াই ইন্টিগ্রেশন ইজিলি হয়ে যাবে, 2 ডিওয়াইটাও হয়ে যাবে, 2টা কনস্ট্যান্ট, তাহলে শুধু ইন্টিগ্রেশন ডিওয়াই সেটা হবে, এক্স ডিএক্সটাও হবে, বাইরে 4টা থাকলো, কিন্তু ওয়াই ডিএক্সটা হবে না, এখানে এক্স ডিওয়াইটা এখানে হচ্ছে না, ওয়াই ডিএক্সটা করা যাচ্ছে না, আর এখানে 3 ডিএক্স আছে। ঠিক আছে, তাহলে 3 ডিএক্সটা করা যাবে ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে ঝামেলা করছে কোনটা না 5x ডিওয়াই এটা, আর এখানে 5y ডিএক্স। তো এটাকে আমরা কি করছি, ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসছি, 5x ডিওয়াই প্লাস 5y ডিএক্স প্লাস যেমন আছে ওয়াই ডিওয়াই মাইনাস 2 ডিওয়াই, এগুলো রেখে দিলাম, 4x ডিএক্স প্লাস 3 ডিএক্স। এবার দেখো এখানে 5টা যদি কমন নিই তাহলে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, তার মানে ডি অফ এক্স ওয়াই। আগেও বলেছি এই ফর্মুলাটা যে ইউভি রুল ইউজ করে করা হচ্ছে। 5টা কমন নিয়েছি, তাহলে এই এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্সটাকে ডি অফ এক্স ওয়াই লিখলাম, আর এখানে যেমন আছে ওয়াই ডিওয়াই মাইনাস 2 ডিওয়াই ইকুয়াল টু 4x ডিএক্স প্লাস 3 ডিএক্স। এবার ইন্টিগ্রেশন করে দিই, ইন্টিগ্রেশন করে দিচ্ছি সব জায়গায়, প্লাস সি, তাহলে 5টা কনস্ট্যান্ট বাইরে গেল, ইন্টিগ্রেশন ডি এক্স ওয়াই মানে এক্স ওয়াই, এটা ওয়াই ডিওয়াই মানে ওয়াই স্কোয়ার বাই 2, এটা মাইনাস 2 কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন ডিওয়াই মানে ওয়াই ইকুয়াল টু 4টা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে এক্স স্কোয়ার বাই 2, 3টা কনস্ট্যান্ট বাইরে গেল, ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স প্লাস সি। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, তোমরা কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবে যে ডি অফ এক্স ওয়াই এটাই অঙ্কটার আসল। দুয়ের অঙ্কটা দেখো, এখানে কোনাকুনি গুণ করলে মাইনাস 4x ডিওয়াই আর এখানে 4y ডিএক্স, তাহলে সেটাও কিন্তু ডান দিকে নিয়ে আসে 4টা কমন নিতে হবে। একদম সেম অঙ্ক এটা, 1 নম্বরের মতোই তোমরা 1 নম্বরটা ফলো করে নেবে, কোনাকুনি গুণ করবে, নিয়ে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্সের জায়গায় ডি অফ এক্স ওয়াই বসিয়ে দেবে, তাহলে আর বাদ বাকিগুলো ইন্টিগ্রেশন ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 3এরটা যাই, 6x প্লাস 5y মাইনাস 2 ডিএক্স 5x মাইনাস 3y প্লাস 2 ডিওয়াই। তো দেখা যাক এখানে 6x ডিএক্স প্লাস 5y ডিএক্স মাইনাস 2 ডিএক্স প্লাস 5x ডিওয়াই মাইনাস 3y ডিওয়াই প্লাস 2 ডিওয়াই ইকুয়াল টু 0। এবার দেখো একই রকমভাবে এখানে ওয়াই ডিএক্স আর এক্স ডিওয়াই ক্রিয়েট হয়ে গেছে, তাহলে এখানে 5 কমন নিয়ে নেবো, তাহলে ডি অফ এক্স ওয়াই, আচ্ছা 6x ডিএক্স প্লাস 5 কমন নিয়ে ডি অফ এক্স ওয়াই, এই দুটোকে নিয়ে এটা হলো, আচ্ছা মাইনাস 2 ডিএক্স মাইনাস 3y ডিওয়াই প্লাস 2 ডিওয়াই ইকুয়াল টু 0। এবার ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করে দাও সব জায়গায়, এখানে একটা সি দিয়ে দাও, তাহলে এবার এটাও হবে, এটাও হয়ে যাবে, 5টা বাইরে গেল, ইন্টিগ্রেশন ডি অফ এক্স ওয়াই মানে শুধু এক্স ওয়াই, এটা আচ্ছা 6, এটা এক্স স্কোয়ার বাই 2, এটা 5 এক্স ওয়াই, 5টা বাইরে গেছে, ইন্টিগ্রেশন ডি এক্স ওয়াই মানে এক্স ওয়াই, আচ্ছা মাইনাস 2 কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন ডি এক্স মানে এক্স, এখানে মাইনাস 3 বাইরে গেছে, ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই মানে ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস 2টা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন ডিওয়াই মানে ওয়াই ইকুয়াল টু সি। ঠিক আছে, এটাও খুব ভালো অঙ্ক। নেক্সট 4 নম্বর অঙ্কটা দেখো, আচ্ছা এটা একটু অন্য টাইপের অঙ্ক, এক্স প্লাস ওয়াই
দু জায়গায় দেখতে পেয়েছি এখানে এই এক্স প্লাস ওয়াইটাকে জেড ধরে নাও, তাহলে এটা 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স, এক্সের রেসপেক্টে বোথ সাইডে ডেরিভেটিভ করলাম। তাহলে এবার ডিওয়াই ডিএক্সের জায়গায় আমরা লিখতে পারি ডিজেড ডিএক্স, ওয়ানটা দিকে হলো -1 ইকুয়াল টু এখানে এক্স প্লাস ওয়াই জায়গায় জেড বসাও, এখানে 2z প্লাস 3 বা ডিজেড ডিএক্স ইকুয়াল টু জেড বাই 2z প্লাস 3 প্লাস 1, এই ওয়ানটাকে ডান দিকে নিয়ে গেলাম, বা ডিজেড ডিএক্স ইকুয়াল টু 2z প্লাস 3টা লসাগু, তাহলে জেড প্লাস 2z প্লাস 3 বা কোনাকুনি গুণ 2z প্লাস 3 ডিজেড বাই এখানে হচ্ছে 3z প্লাস 3 ইকুয়াল টু ডিএক্স। এবার জেডগুলো সব ডিজেডের সঙ্গে চলে গেছে আর ডিএক্সটা সিঙ্গেলই আছে এখানে প্লাস সি, ঠিক আছে, দুদিকে ইন্টিগ্রেশন সাইন দিয়ে এখানে প্লাস সি দিয়ে দিলাম। এবার এখানে ইন্টিগ্রেশনটা করতে হবে, তাহলে 3z প্লাস 3 এটাকে ইউ ধরে নাও, তাহলে 3z ইকুয়াল টু ইউ মাইনাস 3, তাহলে z ইকুয়াল টু ইউ মাইনাস 3/3, জেডের জায়গায় এটা পুট করে দাও তাহলেই হয়ে যাবে। ইন্টিগ্রেশন টু জেডের জায়গায় ইউ মাইনাস 3/3 এটা বসালাম প্লাস 3, টোটালটা ডিভাইডেড বাই 3z প্লাস 3 এর জায়গায় ইউ, আর এখানটায় আমরা যখন 3z প্লাস 3 লিখছি তখন 3dz আর এটা কনস্ট্যান্ট 0 ইকুয়াল টু ডিইউ, তার মানে এখানে ডিইউ বাই 3 মানে বাইরে 1/3 করে দাও, 1/3, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল এই দিকটা, আর ইকুয়াল টু এটা এক্স প্লাস সি। তাহলে এখানে কি আসছে এই জায়গাটা একটুখানি দেখে নাও, ক্যালকুলেশন করলে 3টা যদি লসাগু করি, যে 1/3 বাইরে ইন্টিগ্রেশন, এটা 3 3 9, এটা 2u মাইনাস 6 প্লাস 9 বাই এখানে 3u, ঠিক আছে, ডিইউ ইকুয়াল টু এক্স প্লাস সি। তাহলে এই জায়গাটায় কি হলো 2u প্লাস 3, 1/3 বাইরে, এখানটা হলো 2u প্লাস 3/3u ডিইউ ইকুয়াল টু এক্স প্লাস সি। এবারে বিচ্ছেদ করে নিলেই হবে, বিচ্ছেদ করলে এটা 2/9 ইন্টিগ্রেশন ইউ কেটে গিয়ে ডিইউ প্লাস এখানে 3 আর 3 কেটে যাবে, যখন এটা বাই এটা করবো 3 3 কেটে যাচ্ছে, তাহলে 1/3 বাইরে ইন্টিগ্রেশন ডিইউ বাই ইউ ইকুয়াল টু এক্স প্লাস সি। এবার তো করে ফেলবে, এটা লগ মড ইউ, এটা ইউ হয়ে যাবে এটা, ঠিক আছে। নেক্সট অঙ্কটাও একদম সেমই অঙ্ক, এইটুকু বলে দিচ্ছি যে এক্স প্লাস ওয়াইটাকে আগের অঙ্কের মতোই জেড ধরে নাও, নিয়ে এখানে ডিওয়াই ডিএক্সের জায়গায় যেটা বসানো হয়েছিল ডিজেড ডিএক্স -1 সেটা এখানে পুট করো, করে আগের মতোই অঙ্কটা করে ফেলো। জেডগুলো এক জায়গায় নিয়ে যাও ডিজেডের দিকে, আর ডিএক্সকে আলাদা সেপারেট করো, নিয়ে ইন্টিগ্রেশন এটার মতো করে এটা করে নাও। নেক্সট অঙ্কে যাচ্ছি, 6 নম্বর অঙ্ক। দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে 2 কমন নিলে এক্স মাইনাস ওয়াই প্লাস 5 ডিওয়াই ডিএক্স করে দিলাম এখানে ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3। এবার এটাকে নামিয়ে দাও, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3 বাই 2 ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই প্লাস 5। এবার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জেড ধরে নিলাম, তাহলে 1 মাইনাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হবে, এটা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে 1 মাইনাস ডিজেড ডিএক্স, ঠিক আছে। তাহলে ডিওয়াই ডিএক্সের জায়গায় বসিয়ে দিলাম 1 মাইনাস ডিজেড ডিএক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় জেড প্লাস 3 ডিভাইডেড বাই 2z প্লাস 5। এবার ডিজেড ডিএক্সটা ডান দিকে নিয়ে যাই, আর জেড প্লাস 3/2z প্লাস 5টাকে বাঁ দিকে নিয়ে আসি, তাহলে 1 মাইনাস জেড প্লাস 3/2z প্লাস 5 ইকুয়াল টু ডিজেড ডিএক্স। এবার 2z প্লাস 5টা লসাগু করো, এলসিএম,
তাহলে 2z+5 - z-3 ইকুয়াল টু dz dx। এবার এখান থেকে এটা কত হচ্ছে 2z - z, তাহলে এটা z+2, এটা আর নিচে হচ্ছে 2z+5 ইকুয়াল টু dz dx। এবার 2z+5 বাই z+2 করে দাও আর dxটাকে এদিকে তুলে দাও, তাহলে dx ইকুয়াল টু 2z+5 বাই z+2 dz। ব্যাস, এবার z+2টাকে u ধরে নাও আগের অঙ্কের মতো, z+2 ইকুয়াল টু u, তাহলে dz ইকুয়াল টু du। তাহলে z এর মানটা u-2 সেটা এইখানে বসিয়ে দেবে, আর এখানটা তো u বসবে, নিয়ে সেপারেশন মানে বিচ্ছেদ করলেই একদম আগের অঙ্ক যেমনভাবে করেছিলাম সেভাবেই হয়ে যাবে। এটা কমপ্লিট করে নিও। সাথের অঙ্কটা দেখো, একই অঙ্ক আর করাচ্ছি না, এখানে 2টা কমন নিয়ে নেবে, তাহলে x - y চলে আসবে, dy dx ইকুয়াল টু x - y প্লাস 1 বাই 2 কমন নিয়ে x - y প্লাস 3। এবার x - y ইকুয়াল টু z, একদম সেম আগে এই অঙ্কের মতোই x - y z ধরলে যেটা হয়েছিল dy dx সেটা এখানে বসিয়ে দেবে, নিয়ে একই রকমভাবে অঙ্কটায় dz এর সঙ্গে z গুলো নিয়ে যাবে আর dxটাকে আলাদা করে নেবে হাতেরটা। ঠিক আছে, নেক্সট 8 অঙ্কটা সেম অঙ্ক, এখানে 2টা কমন নিয়ে নাও, 2টা কমন নিলে x+y হয়ে যাবে এই জায়গাটায়, আর -1 dy। তো সেমভাবে এখানে x+y প্লাস 1 dx প্লাস এটা আছে, তাহলে এটাকে ওদিকে নিয়ে যেতে পারো, x+y প্লাস 1 dx ইকুয়াল টু, এটা ঘুরে গেলে 1 - 2 ব্র্যাকেটে x+y dy, তাহলে x+y প্লাস 1 বাই 1 - 2 ব্র্যাকেটে x+y ইকুয়াল টু dy dx। এবার আগের মতোই অঙ্কটা হবে, x+yটাকে z ধরে নাও, তাহলে 1 প্লাস dy dx ইকুয়াল টু dz dx। তাহলে এখানে z বসিয়ে দাও, z+1, এখানে 1 - 2z ইকুয়াল টু dy dx এর জায়গায় লিখবো dz dx -1, dz dx -1, এটাকে 1 প্লাস করে নাও। এবার 1 - 2z লসাগু, তাহলে 1 - 2z প্লাস z+1 ইকুয়াল টু dz dx। তাহলে এই জায়গাটা হলো 2 - z বাই 1 - 2z ইকুয়াল টু dz dx। ঠিক আছে, তাহলে এবার 1 - 2z dz বাই 2 - z ইকুয়াল টু dx। dxটা কোনাকুনি গুণ করলে আমার dz এর সঙ্গে z গুলো নিয়ে গেলাম, ইন্টিগ্রেশন করে দাও। এবার 2 - z ইকুয়াল টু u, একদম সেম আগের মতো, নিয়ে সেপারেশন করে দেবে, চলে আসবে মানে বিচ্ছেদ। 8টা 9 অঙ্কটা দেখা যাক। 9 অঙ্কটায় এখানে 2টা কমন নেওয়া যেতে পারে। আচ্ছা, dy dx ইকুয়াল টু 2y প্লাস x প্লাস 1 ডিভাইডেড বাই 2 কমন নিয়ে x প্লাস 2y প্লাস 3। এবার দেখো এখানে x প্লাস 2yটা আমরা z ধরতে পারি, তাহলে 1 প্লাস 2 dy dx ইকুয়াল টু dz dx। তো dy dx এর জায়গায় তাহলে কত হবে, dz dx -1 ওদিকে গেল বাই 2 মানে হাফ, এটা ঠিক আছে, dy dx এর জায়গায় বসিয়ে দিলাম। আর এখানে 2y প্লাস x বাই x প্লাস 2y একই জিনিস, এখানে হবে z প্লাস 1 আর এখানে হলো 2z প্লাস 3। ঠিক আছে, তাহলে এবার হাফ, যে হাফটাকে আমরা এখানে 2 দিয়ে গুণও করে দিতে পারি, তাহলে dz dx ইকুয়াল টু এটা হয়ে যাবে 2z প্লাস 2 বাই 2z প্লাস 3, আর -1টাকে ওদিকে নিয়ে গেলাম প্লাস 1 করে, তাহলে dz dx ইকুয়াল টু 2z প্লাস 3 এলসিএম 2z প্লাস 2 প্লাস 2z প্লাস 3। তাহলে কোনাকুনি গুণ করলে 2z প্লাস 3 dz বাই এখানে হচ্ছে 4z প্লাস 5, 4z প্লাস 5
ইকুয়াল টু ডিএক্স। এবার ইন্টিগ্রেশন প্লাস সি, একদম সেম অঙ্ক। 4z প্লাস 5টাকে ইউ ধরে নাও, তাহলে এখানে ডিজেডের জায়গায় ডিইউ দিয়ে লিখে বিচ্ছেদ করে দেবে, চলে আসবে। ঠিক আছে, পরেরটা যাই তাহলে। 10-এর অঙ্কটা সেমই আছে কি? হ্যাঁ আছে। ডিওয়াই ডিএক্স, এখানে আমরা দেখতেই পাচ্ছি 1 মাইনাস 3 কমন নিলে এক্স প্লাস ওয়াই, আর এখানে 2 কমন নিলে এক্স প্লাস ওয়াই। পুরোটা করছি না আমি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড বলে দিলাম। এবার জাস্ট 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্সের জায়গায় ডিজেড ডিএক্স মাইনাস 1 ইকুয়াল টু 1 মাইনাস 3z বাই 2z। এবার 1টাকে এদিকে নিয়ে ডিজেডের সঙ্গে জেড আর ডিএক্সটাকে রেখে দেবে, নিয়ে ইন্টিগ্রেশন করে দেবে। আচ্ছা, ইন্টিগ্রেশন করার পরে সব এক্স আর ওয়াই দিয়ে নিয়ে আসবে, নিয়ে এক্সের জায়গায় -1 আর ওয়াইয়ের জায়গায় 1 বসালে সি এর মানটা পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট 11 অঙ্কটাও সেম টাইপেরই আছে। এখানে 6x মাইনাস 4y প্লাস 3 dx ইকুয়াল টু 3x মাইনাস 2y প্লাস 1 dy। তাহলে dy dx কত হলো? dy dx হবে 6x মাইনাস 4y প্লাস 3 বাই 3x মাইনাস 2y প্লাস 1। তাহলে dy dx ইকুয়াল টু, এখানে কমন নেওয়া যাবে, 2 কমন নিলাম, 3x মাইনাস 2y প্লাস 3, আর নিচে 3x মাইনাস 2y প্লাস 1। তাহলে এবার বোঝাই যাচ্ছে যে 3x মাইনাস 2yটাকে জেড ধরে নিতে হবে। জেড ধরো, তাহলে 3 মাইনাস 2 dy dx ইকুয়াল টু dz dx। তাহলে এখান থেকে dy dx এর মানটা কত বেরোলো? 2 dy dx ইকুয়াল টু 3 মাইনাস dz dx। ঠিক আছে, dy dx হবে 3/2 মাইনাস হাফ ইন্টু dz dx। তাহলে dy dx ইকুয়াল টু 3/2 মাইনাস হাফ dz dx। এই ভ্যালুটাকে আমাদের এখানে বসিয়ে দিতে হবে, আর এই জায়গাগুলোতে সব জেড বসিয়ে দিতে হবে। তারপরে dz এর সঙ্গে জেড আর dx এর সঙ্গে এক্স জাতীয় রাশিটা করে নিই ইন্টিগ্রেশন, তাহলে এটা হয়ে গেল। ঠিক আছে, ব্যাস সব কটা অঙ্কই তাহলে কমপ্লিট। 11টা অঙ্কই ছিল। নেক্সট আরেকটা পার্ট বাকি আছে, সেখান থেকে কিছু ভালো অঙ্ক সেগুলো করিয়ে দিয়ে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই অঙ্কগুলো তোমরা খুব মন দিয়ে তাহলে প্র্যাকটিস করে নাও।